ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে আমাদের পার্টিসিপেন্ট আছে টোটাল 12 জন। আর এই মুহূর্তে যারা একদমই নতুন আছেন তাদেরকে বলছি আপনারা একটু কোর্সের মডিউলটা দেখে নেবেন, আর মডিউলটা দেখার জন্য জাস্ট ইউটিউবে যে এমডি জাকারিয়া লিখলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আর গাইজ, আপনাদের সাথে আমার পরিচয়, আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ইনস্ট্রাক্টর ট্রেনার, গ্রাফিক ডিজাইনার, আইটি ভ্যালির পক্ষ থেকে। আর এই মুহূর্তে যে কোর্সটা আপনারা দেখছেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ইন গ্রাফিক ডিজাইন, যে কোর্সটার মেয়াদ টোটাল 3 মাস 72 ঘন্টা। আর এই কোর্সের ডিটেইলটা দেখতে হলে আমাদের এই মডিউলটা দেখে নিতে হবে, যে মডিউলটা আমি আপনাদেরকে এই মুহূর্তে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই মডিউলের লিংকটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আর এই মডিউলটা ইউটিউবে পেয়ে যাবেন, আমার চ্যানেলে পেয়ে যাবেন। তারপরও আমি এই মডিউলের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে টোটাল 14 জন। সবাইকে বলছি যারা যারা একদমই নতুন আছেন তারা তারা এই মডিউলটা দেখে নেন। জি আরমান ভাই, আপনি যান, আমাদের 9:30টার পরে যে ব্যাচটা আছে সেখানে জয়েন করতে পারেন, বাট সাউন্ডলেস থাকতে হবে, কথা বলা যাবে না। গতকালকের ক্লাস ভিডিওটা একজন চাচ্ছেন, গতকালকের ক্লাস ভিডিওটা গ্রুপে তো দেওয়া হয়েছিল, আপনি আই থিঙ্ক গ্রুপে অ্যাক্টিভ না। আপনি ভিডিওর মধ্যে যান, আমার চ্যানেলে ভিডিওর মধ্যে যে দেখবেন যে এই যে দেখেন 30 ডিসেম্বর ফ্রি ক্লাস, অলরেডি 55 জন দেখেছে ভিডিওটা। 30 ডিসেম্বরের যে ক্লাসটা সেটা এখানে আছে, ডিটেইল প্লাস অবজেক্টিভ মুভ। ওকে, এই যে ভিডিওটা আছে সেখান থেকে দেখে নিতে পারেন, 1 ঘন্টা 23 মিনিটের ভিডিও ছিল গত ক্লাসের ভিডিওটা, তো এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, জাস্ট ইউটিউবে সার্চ করলে চলে আসবে, এমডি জাকারিয়া লিখে সার্চ করলে একজনই আসবে। কারো কিছু বলার আছে? কোন সফটওয়্যার শিখতে চাই আজকে আমরা? আজকে কোনো বেসিক লেভেলের প্রশ্ন থাকলে ঝটপট করে করে ফেলেন, কারণ আর 18 মিনিট পরে আমাদের আরেকটা ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে জুমের চ্যাট বক্সে বলেন বা মাউথপিস ওপেন করে প্রশ্নগুলো করে ফেলেন। এনিওয়ান? কারোর কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে, কিছু বলতে চান? ইলাস্ট্রেটর বেসিক ক্লাস করেন? আচ্ছা, ইলাস্ট্রেটর বেসিক ক্লাস করতে বলছেন, ওকে ফাইন, আমরা আজকে ইলাস্ট্রেটর সম্পর্কে একটু জানি। আচ্ছা, গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমরা কি সবাই জানি যে গ্রাফিক ডিজাইনটা আসলে কি, গ্রাফিক ডিজাইনের মধ্যে কি কি সফটওয়্যার কাজ করা হয়, কোন ধরনের কাজগুলো করা হয়? যারা জানেন না তারা একটু মডিউলটা দেখে নেবেন, এই মডিউলটা দেখে নেবেন, তাহলে আপনি ডিটেইল বুঝতে পারবেন, এবং আমাদের এই ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে, গ্রাফিক ডিজাইন ইন ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে কি কি আছে সেটাও জানতে পারবেন। তো গ্রাফিক্সের সেক্টরে মূলত দুই ভাগে আমরা কাজ করে থাকি। ফটোশপ সম্পর্কে আজকে না, আজকে ইলাস্ট্রেটর বলবো এই কারণে, কারণ আমাদের আজকে ইলাস্ট্রেটরের ক্লাস, আজকে আমাদের 9:30টার পরে ইলাস্ট্রেটরের ক্লাস শুরু হবে। তো আজকে আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে জানি এবং ফটোশপ সম্পর্কে আমি বেসিক বলছি। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যার, এই দুটো সফটওয়্যার হচ্ছে গ্রাফিক্স এর মাদার, অর্থাৎ গ্রাফিক ডিজাইন বলতে আপনাকে এই দুটো সফটওয়্যার অবশ্যই জানতে হবে। এই দুটো সফটওয়্যার ছাড়া অন্য বাজারে অনেক সফটওয়্যার আছে, বাট এই দুটো সফটওয়্যার জানলে আপনাকে মানুষ গ্রাফিক ডিজাইনার বলবে, কিন্তু অন্য সফটওয়্যার জানলে গ্রাফিক ডিজাইনার বলবে না। কারণ এই সফটওয়্যার হচ্ছে মাদার, এই সফটওয়্যারটার নামটা এমন ভাবে পপুলারিটি পেয়েছে যে এই সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে। আপনি ক্যানভা, আপনি পিকাস, আপনি ফটোস্কেপ, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, এইসব সফটওয়্যারে কাজ করলে আসলে প্রপারলি কাজ করা যায় না বা সব কাজ করাও যায় না। তো যে কারণে অ্যাডোবির প্রোডাক্টটা সব থেকে মার্কেট পেয়েছে 2D কাজের জন্য। 3D কাজের জন্য যেমন আরেকটা অন্য কোনো সফটওয়্যার, অ্যানিমেশন করার জন্য যেমন যেমন মোশন করার জন্য আফটার ইফেক্ট করা হয়, অ্যানিমেশন করার জন্য আমাদের ফ্ল্যাশ ইউজ করা হয়, এরকম বাজারে বিভিন্ন সফটওয়্যার আছে। তো এই মুহূর্তে আমাদের সব থেকে প্রচলিত সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুইটার মধ্যে কাজ কি? ফটোশপ, ফটো এবং শপ। তো ফটো এবং শপ দুইটা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড। তো ফটোশপের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে ইমেজ এডিটিং করা। ফটোশপ মানে হচ্ছে ছবির দোকান, ফটোশপ মানে ছবির দোকান। তাহলে ছবির দোকানে যে জিনিসটা সেটা হচ্ছে যে কোনো ছবি নিয়ে কাজ করা হবে ছবির দোকানে, এটাই কমন থিং। আবার ধরেন ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেশন মানে অঙ্কন করা, কোনো জিনিসগুলো ড্রয়িং করা, কোনো জিনিসকে ভেক্টরে ড্রয়িং করা, ভেক্টর আর্ট করা, এক কথায় বিভিন্ন যে নকশা করা সেগুলো আমরা করে থাকি ইলাস্ট্রেটরে, আর ফটোশপে আমরা জাস্ট ইমেজ এডিট করে থাকি। তো দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যেখানে ইমেজ থাকবে এবং ইমেজের মধ্যে কোনো কাজ থাকবে সেই জিনিসগুলো হচ্ছে ফটোশপে। আর যখন কোনো একটা ডিজাইন করতে হবে, যেমন ধরেন ভিজিটিং কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, ডিজাইন সেক্টরের যে কাজগুলো সেই সব কাজগুলো করা হয় ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ইলাস্ট্রেটর সফটওয়্যারকে বলা হয় ভেক্টর বেস সফটওয়্যার, আর ফটোশপকে বলা হয় রাস্টার বেস সফটওয়্যার। রাস্টার বেস আর ভেক্টর বেস বলতে কি বুঝি? রাস্টার বেস বলতে যেসব ইমেজ পিক্সেলের উপর ডিপেন্ড করে, অর্থাৎ একটু বেশি জুম করলে ফেটে যাবে, খুব বেশি জুম করলে ফেটে যেতে পারে, একটা ধরেন কালার চেঞ্জ করা যাবে না, বা অনেক রেস্ট্রিকশন থাকে এক কথায়, যেগুলো আসলে আপনারা নতুন যে কারণে অনেক কিছু বললে বুঝবেন না, যে কারণে স্কিপ করছি। তো এখানে ফটোশপকে বলা হয় রাস্টার বেস একটা সফটওয়্যার, এখানে কাজ করা হয় পিক্সেলের উপর ডিপেন্ড করে। আর আমাদের ইলাস্ট্রেটর যে সফটওয়্যার সেখানে আসলে ভেক্টরের উপর ডিপেন্ড করে কাজ করা হয়। ভেক্টর বলতে আমরা ওই সমস্ত ইমেজ বা এলিমেন্ট বুঝি যেগুলোকে আমরা টানাটানি করলে, হাজার বড় করলেও সেটা ফেটে যাবে না।
ধরেন আমি একটা ফাইলকে নিয়ে অনেক বড় করলাম, একটা লোগোকে নিয়ে আমি অনেক বড় করছি, লোগোটা ফেটে যাবে না। কিন্তু যদি আপনি এটা ফটোশপে করেন তখন কিন্তু এই জিনিসটা ফেটে যাবে, এটা খুব বেশি পর্যন্ত বড় করা যাবে না, লিমিটেশন থাকে। তো ফটোশপ লিমিটেশন থাকে কারণ এটা পিক্সেলের উপর ডিপেন্ড করে কাজ করে, একে বলা হয় রাস্টার। আর আমাদের ভেক্টর, যে ভেক্টর বেস যে সফটওয়্যার সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। এখানে ভেক্টরের উপর ডিপেন্ড করে কাজ করা হয়, বড় বড় যে কাজগুলো, ডিজাইন রিলেটেড যে কাজগুলো, নতুন নতুন নকশা, নতুন নতুন ডিজাইন, এই জিনিসগুলো ইলাস্ট্রেটর করা হয়। ক্লিয়ার? ভাইয়া বেসিক গুলো তো আমরা পেইড ক্লাসে পাবো, আপনি কিছু আপনার মতো করে দেখেন অ্যাডভান্স। আচ্ছা, জি আশরাফুল ইসলাম, জি থ্যাংক ইউ। আমরা কি এই ব্যাপারটা ক্লিয়ার কিনা যে ফটোশপে কি কাজ করব বা ইলাস্ট্রেটরে কি কাজ করব? আর এরপরও আপনাকে কোর্সের মডিউল দেখতে হবে, কোর্সের মডিউল দেখলে আপনি বুঝতে পারবেন যে ফটোশপের কাজগুলো একসাথে করা আছে, ফটোশপের কাজ ফটোশপের মধ্যে এই কাজগুলো করা হয়, ইলাস্ট্রেটরের মধ্যে এই কাজগুলো করা হয়, সেগুলো দেখে আপনি আইডিয়া পেতে পারেন। কারো কোনো প্রশ্ন? আমরা, জি ইমরান ভাই বলেন, ইমরান মাহমুদ সম্ভবত নাম। ইমরান ভাই কিছু বলতে চান? কেউ কিছু বলতে চান? মাউথপিস ওপেন করে বলতে পারেন। পার্টিসিপেন্ট এই মুহূর্তে মাত্র 18 জন আছে, কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন। আচ্ছা গাইজ, আমরা আজকে ইলাস্ট্রেটর সফটওয়্যার শুরু করব এবং ইলাস্ট্রেটর সফটওয়্যারের কিছু বেসিক জিনিস আমরা শিখে নেই। জাস্ট আমরা আর 12 মিনিট মতো এখানে আছি, নয়টা 16 বাজে, 14 মিনিট মতো আমরা পাচ্ছি। তো এই 14 মিনিট আমরা জাস্ট ইলাস্ট্রেটরের বেসিক সম্পর্কে একটু জানি, আর কারণ আমাদের আজকে ইলাস্ট্রেটরের ক্লাস আছে, অন্য ব্যাচের ক্লাস। আর আপনারা এই মুহূর্তে যারা ফ্রি ক্লাস করছেন সবাই কিন্তু এখানে ফ্রি ক্লাস করছে। এই মুহূর্তে আপনারা মাত্র 16 জন আছেন, 16 জনই ফ্রি ক্লাস করছেন। 16 জনকে বলছি যে আমাদের একটা ব্যাচে ম্যাক্সিমাম 100 জন পর্যন্ত স্টুডেন্ট হয়ে থাকে। তো একটা ব্যাচে আমরা 100 জনকে, ম্যাক্সিমাম 100 জন, তো এতজনকে নিয়ে আমরা ক্লাসগুলো নেই। আর এই ক্লাসের ভিডিওগুলো দেখতে হলে আজকে রাত 9:30টায় আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আসবে, তো তাদের ক্লাসের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? তারা কিভাবে অনলাইনে ক্লাস করছে, তারা ক্লাস করে কিছু শিখতে পারছে কিনা, ডিটেইল আপনারা কিন্তু দেখতে পারবেন বা বুঝতে পারবেন। ভাই আপনার দুআই ইলাস্ট্রেটর পিসি রিকোয়ারমেন্টস কি? দু কি লিখছেন আমি বুঝি নাই। দেওয়া ইলাস্ট্রেটর এর পিসি রিকোয়ারমেন্ট। আচ্ছা, আমাদের পিসি রিকোয়ারমেন্ট বলতে আসলে আমরা যেটা বুঝি, আমরা অনেকেই মনে করি যে হাই লেভেলের একটা কম্পিউটার থাকা লাগবে বা ওইটা এটা সেটা থাকা লাগবে, তাছাড়া গ্রাফিক্সের কাজ করা যাবে না। আসলে জিনিসটা কিন্তু মোটেও এরকম না। আপনার কাছে যে ধরনের কম্পিউটারই থাকুক না কেন আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন। সেক্ষেত্রে সফটওয়্যার ভ্যারি করবে, সফটওয়্যারটা একটু লাইট ভার্সন হতে পারে বা সফটওয়্যারটা একটু অ্যাডভান্স লেভেলের হতে পারে, এটা হতে পারে। বাট আপনি যে কোনো সফটওয়্যারে কাজ করতে পারবেন। ক্লিয়ার? কেটে দাও। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আপনাদের যদি এই মুহূর্তে কারোর 50,000 টাকার কম্পিউটার থাকে, সেই কম্পিউটারে সফটওয়্যার চলবে, সেটা একটু উন্নত মানের সফটওয়্যার, সাপোজ 2020 বা 2021 সালের সফটওয়্যার, আপডেটেড সফটওয়্যারটা চলবে। আর যে ধরেন 15,000 টাকা বা 10,000 টাকার একজনের কম্পিউটার আছে, তারটাই CS6 চলবে বা পোর্টেবল ফাইল চলবে, বাট সেও গ্রাফিক্সের কাজ করতে পারবে, আপনিও গ্রাফিক্সের কাজ করতে পারবেন। ব্যাপারটা এমন না যে গ্রাফিক ডিজাইন শেখার জন্য আপনাকে 50,000 টাকা 30,000 টাকার কম্পিউটার কেনা লাগবে। যার কাছে যে কম্পিউটার আছে সে সেটার দিয়ে কাজ করতে পারেন, শুরু করতে পারবেন। ক্লিয়ার? আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, আস্তে আস্তে করে আপনার ভালো কম্পিউটার লাগবে, তখন আপনি ভালো কম্পিউটার চিন্তা করতে পারেন। কিন্তু গ্রাফিক ডিজাইন শেখার জন্যই যে আপনি ভালো ভালো একটা কম্পিউটার বিল্ড করবেন, বানাবেন, এটা করার দরকার নাই। কারণ আপনার অনেকেই গ্রাফিক ডিজাইনার নাও হইতে পারেন। ক্লিয়ার? আচ্ছা গাইজ, আমরা এই মুহূর্তে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করছি। আর এই মুহূর্তে আমি যে সফটওয়্যারটা ওপেন করছি সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020। ঠিক আছে? আর একজন সম্ভবত আমার কাছে সিসি 2021 সালের সফটওয়্যার চেয়েছেন। সিসি 2021 সালের সফটওয়্যারটা আমি আজকে বা কালকে গুগল ড্রাইভে দিয়ে দিব, ঠিক আছে? আর আমি এই মুহূর্তে সিসি 2021 ইউজ করছি না। সিসি 2021 আজকে রাতে আমি ইনস্টল করব। আজকে রাত যেহেতু 2021, মানে 2021 এর মধ্যে আমাদের আজকে অনেক ক্লাসটা কি আমরা পাবো না ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ পাবেন পাবেন। ওকে। আচ্ছা, আমরা অনেকে বলছেন যে সিসি 2021টা আমাদেরকে দেন। তো সিসি 2021 আমার এখানে ডাউনলোড করা আছে, আপনাদেরকে দিব, অবশ্যই দিব। সবই তো আপনাদেরই জন্য। আমি গুগল ড্রাইভে আপলোড করে দিব, কিন্তু যেহেতু এখন 21 সাল আসে নাই, আমি নিজেও 21 সাল এখন ইউজ করি নাই, করব। আজকে থেকে আমি 21 সালটা ইউজ করব। 21 সালের সফটওয়্যারটা কোথায়? 21 সালের সফটওয়্যারটা এখানে আছে কোথাও। আচ্ছা যাই হোক, আমরা 21 সালের সফটওয়্যারটা আজ বা কাল আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব, বাট এই মুহূর্তে যেহেতু আজকে আমাকে ইনস্টল করতে হবে, সেজন্য আমি আসলে খুঁজছি 21 সালের সফটওয়্যারটা কোথায় যেন আছে। এই যে পেয়েছি 21 সালের সফটওয়্যার। আচ্ছা, জিপ ফাইলকে আমরা এক্সট্রাক্ট করছি, জিপকে ভাই আমরা সিসি সিসি বলেন বলেন। বলছি সিসি ভাই আমরা শুনতে পাচ্ছি 2021
মানে ফাইল সাইজ কত এটা সেটাই বলছি। এটার ফাইল সাইজ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, দেখি তো 2.30 জিবি, মানে 2.30 জিবি। বুঝতে পারছি? এটা ইলাস্ট্রেটর, জাস্ট ইলাস্ট্রেটরের সাইজ। আচ্ছা, এটা ফটোশপ এই মুহূর্তে আমার কাছে আছে, ফটোশপ। এখন ইলাস্ট্রেটর আমি ডাউনলোড করি নেই, এটা ফটোশপ। এটা সাইজ হচ্ছে 2.30 জিবি। ইলাস্ট্রেটরও এরকম হবে, ঠিক আছে? তো এই ফাইলটা আমি এটা হচ্ছে লক করা আছে, তো লক আমি সবকিছু দেখে তারপরে আমি করে দিব, এটাকে আপলোড করে দিব ড্রাইভে, যাতে আপনারা সবাই পেয়ে যান। এখানে পাসওয়ার্ড দেওয়া আর কি, এটা ক্র্যাক করতে হবে, পাসওয়ার্ডটা আমাকে জেনে দিতে হবে। ওকে, আমরা এখন আমাদের কাজে চলে যাই। আচ্ছা, এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন টোটাল 19 জন। ওকে, মাজহারুল ইসলাম, ধন্যবাদ মাজহারুল ভাই। আপনি কোথায় পেয়েছেন 21 এর পাসওয়ার্ড কি? পাসওয়ার্ডটা জানলে আমাকে দিয়ে দেন, তা না হলে আমাকে এখন কমিউনিটিতে একটু মেসেজ দিতে হবে আর কি। দুইটা সফটওয়্যার, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। র্যাম দুইতে ইনস্টল হবে? হ্যাঁ, র্যাম দুইতে ইনস্টল হবে, তবে সিসি করার দরকার নেই, তখন CS6 করতে হবে। তাসিম ভাই, আপনার কম্পিউটার যেহেতু র্যাম 2 GB, সেহেতু আপনার কম্পিউটারে CS6 ইউজ করেন, সিসি তে যাওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা, আমরা এই মুহূর্তে অ্যাডোবি সিসি 2020 ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করেছি এবং আমরা একদম উপরে যে দেখতে পাচ্ছি যেটাকে বলে মেনু বার, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, এই জিনিসগুলোকে বলা হয় মেনু বার। আর দেখেন বাম সাইডে কোনো টুলবার বা টুলস আসে নাই, বাম সাইডে কোনো টুলবার বা টুলস আসে নাই। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা যখন ওপেন করছি তখন একদম উপরে বাম সাইডে দেখেন এআই লেখা আছে। এই এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর যদি এখানে পিএস লেখা থাকতো তাহলে আমরা বুঝবো তখন ফটোশপ অন করে ফেলেছি। অনেকে ভুল করে, যারা নতুন কাজ করে, দেখা যায় একজন ভুল করে, আমি ওপেন করছি ফটোশপ, আপনি ওপেন করছেন ইলাস্ট্রেটর, মানে ভুল করে বসে আর কি। তো যে কারণটা বলে দেওয়া, এআই বা পিএস এটা মানে হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর, কারণ দুইটা দেখতে একই রকম, যে কারণে আপনারা মিস্টেক করে থাকেন। তো নতুন একটা ফাইল বা ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা একদম উপরে যে মেনু বার আছে, সেই মেনু বারের মধ্যে ফাইল আছে, ফাইল থেকে নিয়ে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যে আমরা একটা ডকুমেন্ট সেটআপ করছি। তো ডকুমেন্ট নেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, যেমন রিসেন্ট, সেভড, মোবাইল, ওয়েব, প্রিন্ট, বিভিন্ন ধরনের সাইজ আছে। সাধারণত আমরা যে কোনো কাজের জন্য যে কোনো সাইজ নেই, মানে যে কোনো কাজের জন্য যে কোনো সাইজ নেই বলতে ক্লায়েন্ট যে সাইজ দিবে সেই সাইজ নিতে হয়। কিন্তু যেহেতু আমরা আজকে ডেমো করতেছি বা ডেমো পরিচিতি দিতেছি, যে জন্য আমরা একদম ফাইল থেকে জাস্ট নিয়ে গেলাম এবং এখানে প্রিন্ট বলে একটা কথা আছে, প্রিন্ট, সেই প্রিন্টের মধ্যে ক্লিক করার পরে A4 সাইজ আছে, A4। এটা CS6 একটু অন্যভাবে আনতে হয়, বাট একই জিনিস। তো A4 পেপার আছে, A4 পেপারটা আমরা জাস্ট ওকে করে ফেললাম, ওপেন করে ফেললাম, জাস্ট একটা A4 পেপার আমরা ওকে করে ফেললাম। এবার এখান থেকে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। তো এই হচ্ছে আমার একটা 2020 এর একটা সফটওয়্যার। এখন 2020 এর সফটওয়্যার ওপেন করার পর দেখা গেল উপরে কন্ট্রোলের কোনো বার নাই, উপরে কন্ট্রোল করার মতো কোনো একটা অপশন নাই। তো যে কারণে আমরা যেটা করতে পারি, আমাদের একটা সফটওয়্যারের মধ্যে যদি বিভিন্ন জিনিস না থাকে, সেগুলোকে আমরা আনতে পারি উইন্ডো থেকে। উইন্ডো থেকে একদম উপরে মেনু বারের মধ্যে আছে উইন্ডো, উইন্ডো থেকে কন্ট্রোল নামে একটা অপশন আছে, এই কন্ট্রোলের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কন্ট্রোলের বারটা চলে আসে, এটাকে বলে কন্ট্রোল। এই উপরে টোটাল প্যানেলটাকেই বলতেছে কন্ট্রোল। এই কন্ট্রোল আমাদের যদি না থাকে তখন আমরা উইন্ডো থেকে কন্ট্রোলটা নিয়ে আসবো। এবার কথা হচ্ছে বাম সাইডে যে জিনিসগুলো দেখছি এগুলোকে বলে টুলবার বা টুলস। বাম সাইডে যে জিনিসগুলো দেখছি এগুলাকে বলে টুলবার বা টুলস। তো এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, সেসব টুলস নিয়ে আমরা কাজ করে থাকি, সেসব টুলস নিয়ে আমরা কাজ করব। তো এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, বাট আমার কাছে দেখে মনে হচ্ছে যে এখানে কোনো টুলস হয়তো কম আছে, কারণ আসলে এখানে টুল এত থাকে না। যদি আমার কাছে এরকম মনে হয় যে এখানে টুল এটা আসছে বা কম আছে বা আমি বিভিন্ন টুল খুঁজে পাচ্ছি না, তখন আমরা যেটা করব, একদম উপরে মেনু বারে যে উইন্ডো, উইন্ডো থেকে টুলবার্স, সেই টুলবার্স এর মধ্যে দেখেন বেসিক কিছু টুল দেওয়া আছে, বেসিক টুলস দেওয়া আছে। আমাদের দরকার অ্যাডভান্স, তাহলে অ্যাডভান্স এর মধ্যে একটা ক্লিক করলাম, তখন দেখেন লম্বা অ্যাডভান্স টুলগুলো চলে আসলো। এবং এটা তো লম্বাটে ভিউ, মানে এটা লম্বা লম্বি দেখাচ্ছে। আমি যদি এই সাইডে এই যে তীর আছে, তীরের মধ্যে যদি ক্লিক করি তাহলে এটা আড়াআড়ি মানে পাশাপাশি চলে আসে। আগের থেকে এখন কিন্তু অনেকগুলো টুল বেড়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের একটা জিনিসের, একটা সফটওয়্যারের বেসিক। জাস্ট একটা সফটওয়্যার টুলস নিয়ে গঠিত, এটাকে বলে টুলস বা টুল বার। আর একদম উপরে থাকে মেনু বার, মেনু বার আর টুলবার। টুলবারের মধ্যে বিভিন্ন ধরনের টুলস আছে, সেসব টুলস নিয়ে কাজ করব। মেনু বারের মধ্যে বিভিন্ন মেনু থেকে সাব মেনু আছে, সেগুলো নিয়ে কাজ করব যখন যেটা দরকার হবে। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু চ্যাট বক্সে জানাই। আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমরা একটু জানাই। সবাইকে বলছি জুমের চ্যাট বক্সে চলে আসি, সবাইকে বলছি জুমের চ্যাট বক্সে চলে আসি।
যেমন চ্যাট বক্সে, যেহেতু আমরা অনলাইনে পার্টিসিপেট করছি এবং একসাথে এতজন মানুষ ক্লাস করছি, মাত্র তো 19 জন, আমাদের ব্যাচে কিন্তু ম্যাক্সিমাম 100 জন পর্যন্ত স্টুডেন্ট হয়। সো 100 জন মানুষ যদি আমরা একসাথে কথাবার্তা বলি, তখন কিন্তু আমরা আসলে কেউ কিছুই শুনতে পারবো না। যে কারণে আমাদেরকে স্মার্টলি ক্লাস করতে হবে, বা আমাদেরকে যখন কেউ কথা বলে তখন অন্য কেউ যাতে কথা না বলি, এই কারণে আমাদেরকে মিউট থাকতে হয়। ঠিক আছে, এবং আমরা সবাই মিউট হয়ে ক্লাস করব। যদি কারোর কিছু বলার থাকে সে চ্যাট বক্স। জি ভাইয়া বলেন। তাজুল ইসলাম, আপনি কিছু বলতে চান? তাজুল ইসলাম। স্যার আমি মাত্র জয়েন করেছি, আমি আগে ওকে, কিছু ক্লাস করতে পারি না। কি এটা কি কি ফার্স্ট নাকি রেকর্ড? জি আজকে কি ফার্স্ট ক্লাস করছেন নাকি আগে ক্লাস করেছেন? না, আজকে ফার্স্ট। ওকে, তাহলে ক্লাসে থাকেন আপনি, আমি বলে দিচ্ছি যারা ফার্স্ট আজকে আমি বলে দিচ্ছি কি করতে হবে, জাস্ট থাকেন স্টেজ। আচ্ছা, এবার যারা হোয়াইট স্ক্রিন কিভাবে আসছে, হোয়াইট স্ক্রিন আসলে ফাইল থেকে নিউ নিতে হয়। যখন আমরা ফাইল থেকে নিউ নেই তখন আমাদের একটা ডকুমেন্ট সেট আপ করতে হয়। তো ফাইল থেকে নিয়ে যে আমরা প্রিন্টে যে একটা A4 পেপার নিয়েছি, A4 পেপার নিয়ে ক্রিয়েট করার পরে একটা হোয়াইট পেপার আসে, হোয়াইট একটা ফাইল আসে, এটাকে বলা হয় একটা ডকুমেন্ট। একটা ডকুমেন্ট আমরা ওপেন করেছি। আচ্ছা, এখন আমাদের এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছে 19 জন, যারা একদমই ফার্স্ট আছেন, একদমই নতুন জয়েন করেছেন। তারা যে কাজটা করবেন, তারা আমাদের এই মডিউলটাকে দেখে নেবেন। যারা একদমই নতুন আছেন তারা আমাদের এই মডিউলটা দেখে নেবেন, ডিটেইল বুঝতে পারবেন। আর প্রতিটা ক্লাস ভিডিও ইউটিউবে এমডি জাকারিয়া এই চ্যানেলে দেওয়া হয়, এবং আমার নাম এমডি জাকারিয়া। জাস্ট আপনারা গুগলে বা ইউটিউবে যদি লেখেন এমডি জাকারিয়া, ঠিক আছে, জাস্ট জে এ দিলে চলে আসবে। জে এ দিলে জাকারিয়া নামটা সবার ফার্স্টে চলে আসবে, জে দিয়ে, জেড দিয়ে না কিন্তু। ঠিক আছে, এই চ্যানেলে আপনারা প্রতিটা ক্লাসের ভিডিও দেখতে পাবেন। যেমন গত ক্লাসের যে ভিডিও, গত দিন 30 তারিখের ভিডিও এইটা। আর 30 তারিখের ভিডিওটা আসলে ইম্পর্টেন্ট, কারণ গত ক্লাসে আমি ফুললি 1.5 ঘন্টা 1 ঘন্টা 23 মিনিট আপনাদের সাথেই ছিলাম। সো আপনারা চাইলে কেউ এই ভিডিওটা দেখে নিতে পারেন, অনেক বেশি কিছু জানতে পারবেন। আর আমার অন্যান্য ব্যাচের ক্লাস ভিডিও যদি দেখতে চান, অন্যান্য ব্যাচে যেভাবে ক্লাস নেই, সেগুলো হচ্ছে এখানে বিভিন্ন ব্যাচের বিভিন্ন ব্যাচ ওয়াইজ, বিভিন্ন ডেট ওয়াইজ দেওয়া আছে। সেসব ব্যাচের ক্লাসগুলো দেখে নিতে পারেন। ক্লিয়ার? যারা একদম নতুন আছেন তারা এগুলো দেখে নেবেন। আর যারা একদমই নতুন আমাদের কোর্স মডিউল দেখেন নাই, যেমন এক ভাই তাজুল ইসলাম, উনি একদমই নতুন, মডিউল দেখেন নাই, আমি মডিউলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্সের মডিউল। এই লিঙ্কটা আমি আবারও চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। যারা একদমই নতুন আছেন বা মডিউল দেখেন না, তারা এই মডিউলটা দেখে নেবেন। ঠিক আছে, এই মডিউলটা দেখে নেবেন। আমি চ্যাট বক্সে লিঙ্কটা কপি করে দিয়ে দিচ্ছি। তাজুল ভাই চ্যাট বক্স চেক দেন, চ্যাট বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়েছি, লিঙ্কটা কপি করে দেন। ক্লিয়ার? পরে দেখে নিন, জাস্ট ভিডিওটা রেখে দেন, পরে দেখে নিন। স্যার র্যাম্প 2 জন্য ফটোশপ এবং ইলাস্ট্রেটর লিংক দিয়ে যেটা সাপোর্ট করবে। ওকে, আমি লিংক দিয়ে দিচ্ছি, আমি পোর্টেবল ফাইলটা দিয়ে দিচ্ছি। পোর্টেবল ফাইল হচ্ছে কারোর কম্পিউটারে যদি 1 জিবি র্যাম থাকে সেও চালাতে পারবে। চিন্তা করেন যে সফটওয়্যারে যদি 1 জিবি র্যাম থাকে আপনার কম্পিউটারের মধ্যে, সেও ওই সফটওয়্যার চালাতে পারবে। এটা হচ্ছে পোর্টেবল ফাইল। এবং পোর্টেবল ফাইলে সব ধরনের কাজ হয়, তবে কিছু কিছু যখন আপনি অ্যাডভান্স কাজ করতে যাবেন তখন পোর্টেবল হবে না, তখন আপনাকে CS6 এর অরিজিনাল ভার্সন বা CC ভার্সনের সফটওয়্যার লাগবে। বুঝতে পারছি? পোর্টেবল ফাইলটা হচ্ছে লাইট একটা ফাইল, যেটা আপনার কম্পিউটারে ডাউনলোড করা, এবং যাদের র্যাম কম বা ইনস্ট্যান্ট, মানে এই মুহূর্তে ইনস্টল করতে চান, তাদের জন্য আর কি। এবং এটা 5-7 মিনিট লাগতে পারে এটা ইনস্টল এবং ডাউনলোড করতে। তো আমি যেটা করছি, আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। গ্রুপটা যেন কি আপনাদের, তাজুল ভাই আপনি মনে হয় ইনবক্স করেছেন কবে কবে ক্লাস, আপনি আমাকে ইনবক্স করেছেন কবে কবে ক্লাস। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে দিয়েছি, আমি আপনাদের গ্রুপে লিংক দিয়েছি। এই লিংকটা কপি করে এখানে দিয়ে দেন। একটা লিংক পাঠিয়েছি গ্রুপে, গ্রুপ থেকে এটা কপি করে দিয়ে দেন। ওকে, লিংক দিয়েছি গ্রুপে, গ্রুপ থেকে এই লিংকটা জাস্ট কপি করে, টোটালটা কপি করে এখানে দিয়ে দেন। আচ্ছা, এখানে লিংক দিয়ে দিয়েছে, আমাদের এক ভাই লিংক দিয়ে দিয়েছে, চ্যাট বক্স চেক করেন। আর যার সিসি বা সিসি কোন ভার্সন ইনস্টল করতে পারবো, সিসি যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। সিসি 2021 ইউজ করতে পারবেন, 21 রিলিজ হয়েছে অনেক আগে, আমি আজকে থেকে ইউজ করব। আর যারা যারা সিসি ভার্সন ইউজ করতে চান, আমি কি সিসি লিংক দিয়ে দিব? যাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো তারা সিসি ইউজ করতে পারেন, দিয়ে দিব। আপনারা কি সিসি চান? জি দেন ভাই। আপনার ওখান থেকে প্রচুর সাউন্ড আসতেছে জয় মন্ডল ভাই, আপনার ওখান থেকে প্রচুর সাউন্ড আসছে, আমি অফ করে দিয়েছি। আচ্ছা, আমি এখানে লিখে দিয়েছি যে যাদের র্যাম 4 জিবি বা 4 জিবির উপরে তারা এটা ইউজ করবেন। যাদের র্যাম 4 জিবি বা 4 জিবির উপরে তাদের জন্য এই সফটওয়্যার, যারা 2 জিবি তারা কিন্তু না। ভাই একটু কপি পেস্ট করে দেন তো এখানে।
গ্রুপ থেকে এখানে কপি পেস্ট করে দেন। আচ্ছা, এবার আমরা যে ইলাস্ট্রেটর সফটওয়্যার একটু বেসিক শিখলাম, বেসিক জানলাম, এখানে দেখেন চ্যাট বক্স চেক করেন, চ্যাট বক্সে সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে 12 জিবি র্যাম। আরে বাবা, 12 জিবি র্যাম দিয়ে কি করেন ভাই? আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আপনারা অনেকেই করছেন, ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস দেখানোর কথা, কিন্তু টাইম চলে গেছে, আজকে এখন 9:30 বেজে গেছে। আজকে আর আমরা ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস করব না। তবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, আর সফটওয়্যার রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে যে ডাউনলোড করতে পারছেন না এটা সেটা, তো যে কোনো সফটওয়্যারের যদি কোনো প্রবলেম থাকে আমাদের টিম মেম্বার আছে, তাদের কাছ থেকে আপনি ফুল ফ্রিতে সাপোর্ট নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা যে ক্লাসের লিঙ্ক যেখানে পাইছেন ওইখানে যে বলবেন যে ভাই আমার অমুক সফটওয়্যারটা লাগবে বা ওই সফটওয়্যারটা ইনস্টল করতে পারছি না, আমাকে ইনস্টল করে দেন। সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার কম্পিউটারে এনিডেস্ক বা টিমভারের মাধ্যমে আপনার কম্পিউটারে লগ ইন করে আপনাকে সফটওয়্যার ইনস্টল করে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন তো, কারো কোনো প্রশ্ন থাকলে, কারণ আমাদের 9:30 বাজে আরেকটা ব্যাচে ক্লাস শুরু হবে এখন। টুল বারটা একটু দেখাতে ভুলে গেছি, জিনিসটা খেয়াল করতে পারি নাই। ওকে, বাট আসলে আমরা কি মারুল ভাই সাউন্ড নয়েজ আসছে, অফিস অফ রাখবেন। সঞ্জিত ভাই, কিসের পাসওয়ার্ড চাচ্ছেন আপনি? কিসের পাসওয়ার্ড চান আপনি? আচ্ছা, আমাদের অলমোস্ট 9:30 বেজে গেছে, 32 বেজে গেছে। ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের ওই কবে থেকে ক্লাস শুরু হবে? ভাইয়া, আমাদের এখন আসলে নোটিশ আসে নাই। আমাদের আগামীকাল আজকে কি বার? বৃহস্পতিবার। জি। আপনারা কোন গ্রুপে আছেন? আপনারা কি গ্রুপে আছেন সবাই? কোনো না কোনো গ্রুপ? না, গ্রুপে নাই। ও, যারা গ্রুপে নাই, যারা একদমই গ্রুপে নাই, তারা একটা কাজ করেন, তারা আমাকে জাস্ট ইনবক্স করে রাখেন, আমাকে যে ভাইয়া আমাকে গ্রুপে অ্যাড করে দেন, আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা আমি আচ্ছা ভাইয়া, আচ্ছা আইডির আচ্ছা। লিংক আপনাদেরকে দিচ্ছি, কারণ গ্রুপে না থাকলে আসলে সবাইকে একসাথে মেনটেন করা আমাদের পক্ষে একটু টাফ হয়ে যায়। বুঝতে জি পারছেন? জি জি গ্রুপে যদি ধরেন আমি একটা মেসেজ দিলে সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু সবাইকে জি ইন্ডিভিজুয়ালি মেসেজ দিতে একটু সো টাফ। তো যে কারণে গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আমি আপনাদেরকে আমার ফেসবুক আইডি দিয়েছি, আপনারা আমার ফেসবুকে মেসেজ দিয়ে জাস্ট লেখেন যে ভাই আমাকে গ্রুপে অ্যাড করে দেন। আমাকে মেসেজ দেন ওই যে ফেসবুক আইডিতে কল্পনা আক্তার। জি, আমি টুলবারটা দেখাচ্ছি। তো ওইখানে মেসেজ দিয়ে লেখেন, তাহলে আমি গ্রুপে অ্যাড করে দিব। ফ্রি আচ্ছা সময় অ্যাড দেখা করে দিব। আচ্ছা গাইজ, আমরা এই মুহূর্তে টুলবার, একজন বলছে টুলবার, তো টুলবার হইতেছে এই যে এটাকে বলা হয় টুলবার। এখন টুলবার আমাদের যদি নাই থাকে, ধরেন আমার টুলবার নাই, আসে নাই, আমার সফটওয়্যারে টুলবার আসে নাই, আমার সফটওয়্যারে টুলবার আসে না, তখন উইন্ডো থেকে টুলবার যে অপশনটা, টুলবারের মধ্যে একটা ক্লিক করতে হবে। টুলবারের মধ্যে আছে অ্যাডভান্স, বেসিক। ঠিক আছে, অ্যাডভান্স, বেসিক, নিচের গুলো না জানি। অ্যাডভান্স এবং বেসিক সাধারণত নতুন অবস্থায় বেসিক থাকে, তখন সব টুল আসে না, তখন উইন্ডো থেকে টুলবারের মধ্যে যে এই অ্যাডভান্সে ক্লিক করলে তখন আসে। ক্লিয়ার মাজহারুল ভাই? মাজহারুল ভাই, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এই কারো কিছু বলা থাকলে এখনই বলে ফেলেন, আমাদের অন্য ব্যাচের স্টুডেন্টরা চলে আসবে, অ্যাডভান্স পেইড ব্যাচের স্টুডেন্ট চলে আসবে, যারা পেমেন্ট দিয়ে ক্লাস করে তারা চলে আসবে। আপনারা তো এই ফ্রি ক্লাস করছেন, আপনাদের ক্লাস আমরা এখন শেষ করছি আর ওদের ক্লাসটা শুরু করছি। আর আপনারা চাইলে এই ক্লাসটা দেখতে পারেন, কারণ ওরা আজকের ক্লাসে ফ্লায়ার বা ব্রোশার ডিজাইন শিখবে। বুঝতে পারছি? আপনারাও যদি চান করতে পারেন আর কি ক্লাসটা। আমি মাউথপিসটা দেখো, স্পিকারের তার নাড়া লাগছে। ভাই ক্লাসটা করতে চাই, কিভাবে করব? ক্লাসটা কিভাবে করব ভাই? ভাই, ক্লাসের লিংক কি একই? হ্যালো ভাইয়া। ভাই ক্লাসের লিংক
গাইজ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ঝটপট করে ফেলেন, আমরা এখন ওদেরকে লিংক দিচ্ছি। আর ওরা ক্লাস শুরু করছে এই মুহূর্তে, আপনারা জাস্ট দেখবেন, আপনারা কোনো প্রশ্ন করবেন না। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা আগামীকাল বা গ্রুপে করতে পারবেন, ঠিক ভাইয়া আছে? লিংকটা দিলে আমরা একটু ক্লাসে জয়েন করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা এখানেই থাকেন, ওরা এখানে আসবে, আপনাদেরকে আচ্ছা সরাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, কিন্তু ধন্যবাদ। আপনারা সবাই মিউট থাকবেন, ঠিক আছে? আপনারা যারা আছেন সবাই আচ্ছা, মিউট। ওকে। হ্যাঁ, কেউ কোনো কথা না বলি, কারণ ওদের ক্লাস ওদের প্রায়োরিটি, ঠিক আছে? ওরা কিন্তু আগে, আপনারা পরে। সবাই নিজেদের ক্যামেরা অফ রাখবেন এবং কোনো প্রশ্ন না করি। ফেসবুক গ্রুপ লিংক না, আমার ফেসবুক আইডি দিয়েছি, আপনারা আমার ফেসবুক আইডিতে মেসেজ দিবেন। আমি আমার ফেসবুক আইডিটা দিয়েছি, আমি আমার ফেসবুক আইডি দিয়েছি, ফেসবুকে মেসেজ দেন, আমি অ্যাড করে দিব। ভাইয়া, জি শাকিল আহমেদ। ভাই আজকে ফ্রিল্যান্সিং ক্লাস হবে না? হ্যাঁ, আজকে ফ্রিল্যান্সিং ক্লাস হবে। তোমার এইচডব্লিউ তো আজকে ভাইয়া রাখতেছে না, তাই না ভাইয়া? আজকে আজকে আপনারা যাতে এইচডব্লিউ না নিয়ে ফ্রিল্যান্সিং ক্লাস করি সেটা চান না? হ্যাঁ ভাইয়া, মানে এইচডব্লিউ ভাই ভাই অবশ্যই চাই, ভাই অবশ্যই চাই আজকে ফ্রিল্যান্সিং ক্লাসটা। আসসালামু আলাইকুম freelancing class হবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা একটু মিউট থাকি, সবাই আসুক, একটু মিউট থাকি, একটু মিউট থাকি, সবাই আসুক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে তো 31 ডে। আচ্ছা ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। আটত্রিশ জন জয়েন করেছেন। এই আজকে কি আপনাদের প্রোগ্রাম আছে নাকি 31st উপলক্ষে? 31st উপলক্ষে প্রোগ্রাম আছে কার কার দেখি? আপনারা কি বারবিকিউ বানাবেন? অনেকদিন পর ক্লাসে আসলেন কেন? আপনি ক্লাসে অনেকদিন পর আসতেন কেন? আপনি কি গত ক্লাসে ছিলেন না? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাইয়া আমার বুধবার দুপুর থেকে জ্বর, এইচডব্লিউ কমপ্লিটলি হয়নি, অনলি একটাই করেছি, এখনো জ্বর 102। আপনি কি এখনো ক্লাস করছেন আপু? আপুর মেসেজটা তো আমি সবাইকে পড়ে শোনাই ফেলছি। জি ভাইয়া, আপু ক্লাসে। স্ক্রিন শেয়ার করা তো আপু, আমি না পড়ে শুনলেও সবাই দেখে ফেলতো, বুঝছেন? এই জন্য আমি পড়ে শোনাই ফেলছি। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। আপু পার্সোনালি মেসেজ দিছি, আপনি কেন সবাই পড়ে শোনাইলেন? আপু আবার বলতেও পারে এটা। না ভাইয়া। ওকে, আচ্ছা গাইজ, আমাদের এই মুহূর্তে পার্টিসিপেন্ট 46 জন। বাকিরা কোথায়? লেট করছে কেন? লেট পার্টি। আচ্ছা গাইজ, এখন এই প্রণয় সরকার, আপনাকে দেখা যাচ্ছে, ক্যামেরা অফ করে রাখেন। ক্যামেরা অফ রাখি, সবাই ক্যামেরা অফ রাখি। আচ্ছা, আজকে কি তাহলে হোমওয়ার্ক দেখবো না আমরা? ভাই আজকে না ফাইবার ক্লাস নেবেন বলছিলেন, এই জন্য হোমওয়ার্ক তো সেভাবে করি নেই। ফাইনাল ক্লাস? কি ক্লাস ভাই? ফাইনাল ক্লাস না, ফাইবার দেখাবেন আজকে। ফাইবারের ক্লাস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা গাইজ, আজকে আমরা ফ্রিল্যান্সিং এর ক্লাস দেওয়া ছিল, আমি আসলে ভুলে গেছিলাম, ভুলতে মনে ছিল না আর কি। আর 31st উপলক্ষে তো আজকে হ্যালো আসলে ভাইয়া। আমার নিজের ঠিক নেই। হ্যাঁ বলেন। ভাই আমি কিন্তু মাঝে মধ্যে ভাইয়া বাইরে গেলে ওই অন্য মোবাইল কানেক্ট করে তারপরে বাইরে যাই ভাইয়া, পিসিটা এখানে চলে, এটা ওর ভাইয়া অন্য মাইন্ডে নিয়েন না যে অন্য কিছু করতে। ভাই এটা আমার হোমওয়ার্ক ভাই। ও আচ্ছা, ভেরি গুড। ওকে, আজকে তাহলে আমরা হোমওয়ার্ক দেখছি না। আচ্ছা, আমরা আজকে হোমওয়ার্ক দেখছি না। আচ্ছা গাইজ, আমরা সবাই জানি যে গ্রাফিক ডিজাইন করে আর্ন করা যায়, এটা সেটা করা যায়। অনেকেই গ্রাফিক ডিজাইন করে আর্ন করে, কিন্তু আমরা পারি না। ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? তো এখন আমরা কেন পারি না, বা আমাদের আসলে গ্রাফিক্স নিয়ে কি কি করা উচিত, কি কি করা উচিত না, সেসব সম্পর্কে কথা হবে। তো আমি ভিডিওটা পার্ট করে দিচ্ছি।